নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ একটা মাছের প্রিপারেশন নিয়ে চলে এসেছি বন্ধুরা। শীতের দুপুরে বা রাতের ডিনারে গরম গরম ভাতের সাথে মাছের এই প্রিপারেশনটা জাস্ট অসাধারণ খেতে লাগে। শীত থাকতে থাকতে অবশ্যই করে একবার এই মাছের রেসিপিটা খেয়ে দেখবেন, না হলে কিন্তু আপনারা মিস করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো এই মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে 5 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি। এবার খুব ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়িটা এইভাবে দেখুন হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এই রেসিপিটা বন্ধুরা শীতের সময় কিন্তু আপনার যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন। বড় মাছ, যে কোনো বড় মাছ দিয়ে সঙ্গেও কিন্তু যাবে, রেসিপিটা খেতেও ভালো লাগবে। তো আমি এখানে কাতলা মাছ দিয়ে ট্রাই করছি, আর কাতলা মাছ দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো আপনারা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো এবার রান্নাতে চলে যাব। তো আমি গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে বেশ লাল লাল রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নেব। তো সমস্ত মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর ওই পাশটাকে উল্টে দেব। মাছটাকে বেশ লালচে করে দেখুন ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি নামিয়ে রাখছি। সমস্ত মাছগুলো আমি লালচে করে দেখুন ভেজে তুলে নিলাম। এবার আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য আমি এখানে দুটো এলাচ, এক টুকরো মতো দারচিনি আর দুটো লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এবার এই গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে হাফ টিস্পুন মতো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ছোটো ছোটো মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে ভেজে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর এখানে পেঁয়াজটা দেখুন নাড়াচাড়া করে মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এরপর এখানে 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়েছি, আর একটা টমেটোকে খুব ছোটো ছোটো করে দেখুন কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। আদা রসুন আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার জন্য টমেটোগুলো দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি টমেটোর সাথে। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো লো ফ্লেম করে রেখে দেব। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি একটা বাটিতে 3 টেবিল স্পুন পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, আর এই টক দইয়ের মধ্যে আমি হাফ টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি, আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। রান্নাটা আমি কাঁচা লঙ্কাতে করব, তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এবার এই মশলাটাকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে চামচের সাহায্যে দেখুন খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে মশলাগুলো একদম গুলে নিতে হবে। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে দইটা কিন্তু আর ছানা কাটার সম্ভাবনা থাকবে না। তো দেখুন খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকাটা খুলে নেব, আমি এবার দেখে নেব। তো দেখুন মশলার উপর থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করেছে, আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে দেখুন নরম হয়ে গেছে। এরপর মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে মশলাটাকে আমি গুলে নিয়েছি বাটিতে দইয়ের সাথে, সেই মশলাটা আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর যখন এই মশলাটা আপনার তেলের মধ্যে দেবেন তখন ফ্লেমটাকে কিন্তু একটু লোতে রেখে তারপর মশলাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ছানা কাটার সম্ভাবনা থাকবে না। আর এখানে আমি কয়েক দানার মতো চিনি অ্যাড করে একটা ঢাকা দিয়ে
রেখে দিলাম মিনিট 2-3 জন্য। তো এই সময় আমি আবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার তাতে 1 মুঠো মতো ধনেপাতাকে আমি ছিঁড়ে দুভাগ করে দিয়েছি। আর এর সাথে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা থেকে উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এবার মশলাটাকে আরও কয়েক মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে বেশ করে একটু কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে আবার কষিয়ে নিয়েছি। এবার এরপরে যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে। এবার নাড়াচাড়া করে আবার আমি মশলার সঙ্গে ধনেপাতার মিশ্রণটা খুব ভালো করে কষিয়ে নেব। এই ধনেপাতার মিশ্রণটা দেওয়ার জন্য বন্ধুরা এই মাছের প্রিপারেশনটা কিন্তু খেতে দারুণ লাগে। আর শীতের সময় কিন্তু এইভাবে ধনেপাতা পেস্ট বা ধনেপাতা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো যদি না খেয়ে থাকেন এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন মিনিট 2-3 নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সঙ্গে ধনেপাতার মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। একদম মশলা চারদিক থেকে দেখুন তেল রিলিজ করতে শুরু করেছে। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এটা ঝোল হবে না, একটু গ্রেভি ধরনের রান্নাটা হবে, তাই জন্য পরিমাণ মতো জলটা দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। এবার জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো জলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে কয়েক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোলটা যেই ফুটতে শুরু করবে এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নিলাম। এরপর ফ্লেমটাকে হাইতে দিয়ে মাছ সমেত ঝোলটাকে মিনিট 2 একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো এই ফুটতে এই সময় আমি 1/2 টিস্পুন পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর খুবই সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি ভালো না লাগে আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে কাসুরি মেথিটা দেবেন না। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নিয়েছি। এবার মিনিট 5 পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর গ্রেভির রিচ একটা লুক এসেছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর গ্রেভিটা দেখুন একদম কিন্তু ঠিক হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু এই মাছের ঝোলটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু আর শুকানো যাবে না। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর বেশ রিচ একটা লুক এসেছে, বেশ লোভনীয় লাগছে দেখতে। তো আশা করছি ধনেপাতা দিয়ে মাছের এই প্রিপারেশনটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো শীত থাকতে থাকতে বন্ধুরা এইভাবে একবার এই মাছের রেসিপিটা করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম ভাত দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে, রাতের ডিনারে হোক বা দুপুরের ডিনারে হোক আপনারা কিন্তু এটা লাঞ্চে ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ